লড়াইয়ের সম্মুখ সারিতে পরাজয় আড়াল করতে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর ওপর হামলার পথ ধরেছে ইউক্রেন। রাশিয়ার ভাষায় কথা বলা তাদের চোখে অপরাধ। অবশ্য ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুই করেছিল ডনবাস অঞ্চলের রুশভাষী মানুষদেরকে গণহত্যা থেকে রক্ষা করতে। সংঘাত 4 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও সেই সব মানুষের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রেখেছে জেলেনস্কির ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সেনাদের সরবরাহ করা ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে ডনবাসের যুদ্ধে আক্রান্ত কনস্টান্টিনোভকা শহর থেকে বেরিয়ে যাওয়ার সময় বেসামরিক নাগরিকদের একটি দলের উপর ইউক্রেনীয় সেনারা একটি এফপিভি ড্রোন হামলা চালিয়েছে। জভেজদা টিভির তথ্য মতে দলটিতে 5 জন প্রাপ্তবয়স্ক ও 2 জন কিশোর কিশোরী ছিল। তারা একটি বিপজ্জনক এলাকা ছেড়ে যাওয়ার সময় ওই হামলার মুখে পড়ে। রাশিয়ার 72তম সেপারেট মোটরাইজড রাইফেল ব্রিগেডের সেনা সদস্যরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রাখেন। দেখা যাচ্ছে ওই হামলার লক্ষ্যবস্তু কোনো রুশ সামরিক অবস্থান ছিল না, বরং কনস্টান্টিনোভকার বেসামরিক নাগরিকরাই এমন অত্যাচারের শিকার। রুশ সেনাদের দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায় 7 জন মানুষ শহর থেকে হেঁটে বেরিয়ে যাওয়ার সময় একটি এফপিভি ড্রোন তাদের ঠিক পেছনে মাটিতে আঘাত করে। এতে দলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং 2 জন মাটিতে লুটিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই আহত 2 নাগরিককে পাশের ঝোপঝাড়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। স্লাভিয়ানস্ক ক্রামাতোরস্ক শহরপুঞ্জের দক্ষিণ প্রান্তে অবস্থিত কনস্টান্টিনোভকাকে গত 1 দশকে ইউক্রেনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করা হয়েছিল। রাশিয়া ঘোষণা করেছে চলতি মাসের শুরুর দিকে রুশ বাহিনী শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। সেখান থেকে আশপাশের এলাকাগুলোতে ইউক্রেনীয় ড্রোন চালক দল এবং অবস্থান ধরে রাখা প্রতিরোধকারীদের বিরুদ্ধে অভিযান এখনও চলছে। গত সপ্তাহে রাশিয়ার মস্কোয় এক ট্রাইব্যুনাল শুনানিতে কনস্টান্টিনোভকার বাসিন্দারা ইউক্রেনের নিয়ন্ত্রণে তাদের জীবনযাত্রার বিবরণ দেন। তারা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে নজরদারি আর একমুখী ড্রোন দিয়ে বেসামরিক নাগরিকদের উপর পদ্ধতিগতভাবে হামলার অভিযোগ তোলেন। প্রায় 26 জন প্রত্যক্ষদর্শী একই ধরনের কৌশলের বর্ণনা দিয়ে বলেন, আশ্রয় কেন্দ্র থেকে পানি সংগ্রহ করতে, মালামাল উদ্ধার করতে কিংবা শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় বাসিন্দাদের উপর হামলা করা হতো। একজন প্রত্যক্ষদর্শী জানান, ইউক্রেনীয় সেনারা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর নজরদারি ড্রোন দিয়ে বাসিন্দাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে থাকে। পরে মানুষ যখন আগুন নেভাতে জ্বলন্ত বাড়ির দিকে এগিয়ে যায়, তখন তারা একমুখী চালকহীন আকাশযান দিয়ে হামলা চালায়। রুশ কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রের বিপর্যয় ঢাকা দিতে বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা বাড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন। ইউক্রেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের দূরপাল্লার ড্রোন অভিযানও বাড়িয়ে দিয়েছে, যার মাধ্যমে রাশিয়ার ভূখণ্ডের গভীরে থাকা তেল শোধনাগার, গুদাম, আবাসিক ভবন এবং অন্যান্য অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।